ঠিকই আল্লাহ রাসূল বেরিয়ে পড়লেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম হয়ে গেল, হে রাসূল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় আছে। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে পড়লেন, হিজরত করতে বেরিয়েছেন। ঘর থেকে বেরোবেন, গিয়ে আবু বকরের ডাক দেবেন মনস্থ করলেন। আবু বকরের ঘরের দরজায় গিয়ে শুধু একটিবার টোকা দিলেন আর বললেন, আবু বকর। 1 সেকেন্ড দেরি নয়, আবু বকর বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর রেডি। সুবহানাল্লাহ জোরে বলেন। গভীর রাত, পৃথিবীর সব মানুষ ঘুমানো, আর আবু বকর নবীজির অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। যেই দিন কথাটা বলেছিলেন ওই দিন থেকে ওই পর্যন্ত 6 মাস। কয় মাস? আমরা 6 ঘন্টাও রসুলের মনে রাখতে পারিনি। কথা বলুন। ওয়াজের মাহফিলে আসলে মন নরম হয়, মানুষের জানাজায় গেলে মন নরম হয়, কবরস্থানে গেলে মন নরম হয়, ওখান থেকে ফিরে গেলে আর মনে হয় না। বাবা মরে গিয়েছে 2 দিন একটু নরম হয়। কথা বলেন নাকি? বাবা মরে গিয়েছে, মা মরে গেছে, 2 দিন একটু নরম হচ্ছে। মসজিদে যাচ্ছে, ইমাম সাহেবের সাথে একটু ঘুরছে, যেই বাবা মার ওই দোয়ার অনুষ্ঠান শেষ, ও শেষ, আর খুঁজে পাওয়া যায় না। এরকম সন্তান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে আমরা রসুলকে ভালোবাসি, এই তো ভালোবাসা। আবু বকরকে সাথে করে নিয়ে নবীজি হিজরত করলেন, মক্কা ছেড়ে দিয়ে মদিনায় চলে গেলেন। কারণ যেখানে নবীর জন্ম হলো, নবীর জন্মভূমির মানুষ রসুলকে চিনতে পারলো না। চিনল তো মদিনার মানুষ। সুবহানাল্লাহ জোরে বলুন। মদিনার মানুষ রসুলকে ঠিকই চিনে নিল। গুহার মধ্যে পালাবেন, কোথায় যাবেন? আল্লাহর হাবিব বলেন, আবু বকর আর তো হাঁটতে পারি না, পাও লেগে গেছে, দেখো কোথাও আশ্রয় হয় কিনা। পাহাড়ের একটা গুহা দেখলেন, গুহার মধ্যে আবু বকর আর রসুল ঢুকলেন। কিন্তু ঢুকার আগে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অপেক্ষা করুন, কারণ কবের না জানি গুহা, আমি একটু গুহাটা দর্শন করে নিই, যদি কোনো অজগর বা কোনো প্রাণী থাকে সেগুলি বাহির করে দেব। সুবহানাল্লাহ জোরে বলেন। আবু বকর ঢুকে দেখলেন গুহার চতুর্দিকে গর্ত, নিজের মাথার পাগড়ি রুমাল ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলি বুঝালেন, কাপড় ফুরিয়ে গেল, দেখেছে একটা গর্ত বাকি আছে। এবার রসুলকে নিয়ে ঢুকলেন, সেদিকে লক্ষ্য রয়েছে আবু বকর গুহার মধ্যে। আল্লাহ রসুল বলেন, আবু বকর রে, তোমার পাটা একটু শার্ট করে দাও, সারা রাত হেঁটে হেঁটে আমি এসেছি, একটু আমি বিশ্রাম নেবো, একটু আরাম করাবো। আবু বকরের উরুর উপরে মাথা দিয়ে নবীজি ঘুমিয়ে গেলেন। আর আবু বকরের পাওখানা গুহার কানার মুখে, গর্তের মুখে পাওখানা দিয়ে চেপে ধরলেন, আর মনের মধ্যে বলতে রইলেন, আল্লাহ, না জানি কোনো বিষধর কোন কীট পতঙ্গ এসে যেন আমার নবীর গায়ে কামড় না দেয়। ঠিক ওই গর্তের মুখে একজন বিষধর সাপ এসে গর্ত পাই না, আবু বকরের পাপ বারবার দংশন করছে। আল্লাহু আকবার বলেন। সাপের কামড় লাগে আবু বকরের পায়, নবীজির ভালোবাসায় কিন্তু পা সরাই না, আবার সাপে দংশন করে, পা সরাই না। সাপের যন্ত্রণা শরীরে লেগে আবু বকরের শরীর জর্জরিত হয়ে গেছে, যন্ত্রণা শুরু হয়ে গেছে। তার উপরও আবু বকর রাসূলের ঘুম ভাঙাই না। আল্লাহু আকবার বলেন। একটু বিবেক খানা, আবু বকর সাহাবাদের ভালোবাসা আর আমাদের ভালোবাসার একটু মাপকাঠি দেখো। আবু বকর তারপরে পাও সরাই না, নবীজির ঘুম ভাঙাই না, কিন্তু বিষের যন্ত্রণা আবু বকরের চোখ দিয়ে অটোমেটিক পানি বেরিয়ে গেছে। 1 ফোঁটা অথবা 2 ফোঁটা পানি পড়ে গিয়েছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মুখের উপরে। চোখের পানি কিন্তু গরম না ঠান্ডা? চোখের পানি গরম। নবীজির মুখের উপরে এই গরম পানি পড়ার সাথে সাথে নবীজির ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গেছে, রাসূল তাকিয়ে দেখেন আবু বকরের চোখে পানি। আল্লাহর হাবিব বলেন, আবু বকর রে, তোমার কি বাড়ির কথা মনে পড়ে গেছে নাকি? মা বাবা বিবি বাল বাচ্চার প্রতি মায়া লেগে গেছে নাকি রে আবু বকর? তোমার চোখে পানি কেন? আবু বকর সেদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মা বাবা তো দূরে থাক, আমার স্ত্রী পুত্র তো দূরে থাক, এমনকি আমার জানের চাইতেও, কলিজার চাইতে আপনার আমি বেশি ভালোবাসি, মা বাবার প্রতি মায়া করি না। কারণ ইয়া রাসূলুল্লাহ, আমার চোখে এই জন্য পানি বারবার আমার পায়ে সাপে দংশন করছে। আল্লাহু আকবার জোরে বলেন। বারবার আমার পায়ে সাপে দংশন করছে।
রাসূল পাওখানা টান দিতে বললেন, বলেন আবু বকর রে, তুমি কেন আমার আগে জানাও নাই? আল্লাহর হাবিব বিশ্ব নবী তার মুখ মুবারক থেকে একটু থুতু লালা বের করে আবু বকরের দংশিত জায়গায় লাগিয়ে দিলেন। লাগানোর সাথে সাথে বারবার দংশন করা সাপের বিষ অমনি পানি হয়ে গেল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে হিজরত করতে চলছেন নবীজি, চলছেন আধার রাতে। হিজরত করতে চলছেন নবীজি, চলছেন আধার রাতে। গৃহেতে রাখিয়া গেলেন হযরত আলীকে রে আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে। কাফেরের ভয়েতে নবীজি পালালেন গুহাতে। মা কোষাতে বাঁধিল বাসা, হইনা গুহার মুখে রে আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে। কবুতরে টের পাইল নবীজি গুহাতে। কবুতরে টের পাইল নবীজি গুহাতে। ডিম পাড়িয়া বাঁধিল বাসা, ওই না গুহার মুখে রে আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে। হিজরত করতে চলছেন নবীজি, চলছেন আধার রাতে। গৃহেতে রাখিয়া গেলেন হযরত আলীকে রে আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে। হাক্কানি দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকার রাসূলিল কারীম
رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذرياته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহর রাসূল যত কষ্ট করেছেন কাদের জন্য কার জন্য জোরে বলুন আমার আপনার জন্য আল্লাহর হাবিব এত কষ্ট তিনি করেছেন সেই কষ্টটা তিনি মনে করে নাই একটা উদ্দেশ্য ছিল কি করে এই মানব জাতিদেরকে অন্ধকার থেকে নিয়ে এসে আলোর মধ্যে দাঁড় করিয়ে দেওয়া যায় সুবহানাল্লাহ এই জন্য সেই প্যারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই দিনের দাওয়াত দিয়ে দিনের কাজ করে তিনি চলে গেলেন রাসূলের পরে দায়িত্ব এসে গেল সিদ্দিকীনদের উপরে সিদ্দিকীনরাও চলে গেলেন শহীদিনদের উপরে দায়িত্ব এসে গেল শহীদিনরাও বিদায় নিলেন শেষ জামানায় দায়িত্ব পালন করবে কারা আল্লাহ তাআলা বলে দিন তারা হলো ওয়ারাসাতুল আম্বিয়া নাইবে নবী হাক্কানি উলামা শায়েখ হাক্কানি পীর হাক্কানি কামেল ওলি আল্লাহ দায়িত্ব গ্রহণ করবে জোরে বলুন সুবহানাল্লাহ আজকে আমরা যেই মজলিসে উপস্থিত হয়েছি এই মুর্শিদ হলো আল্লাহর বন্ধু কার বন্ধু জোরে বলতে হবে কার বন্ধু আল্লাহ নিজে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আমার বন্ধুদের কোনো ভয় নেই ডর নেই কোনো চিন্তা নেই কোনো পেরেশানি নেই আমার বন্ধু কারা তাদের ব্যাপারে আল্লাহ নিজে বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন আল্লাহ বলেন আমার বন্ধু তারা এক নম্বরের ঈমানদার এবং তারা তাকওয়া পরহেজগারি অবলম্বনকারী কত বড় তাকওয়ার মানুষ ছিলেন আমার মুর্শিদ সুফি মুফতি দানগাছি রাহমাতুল্লাহ আলাইহি তার একটা ছোট্ট দৃষ্টান্ত আপনাদেরকে বোঝাই দুনিয়ার মানুষ তো অর্থের লোভে পাগল হয় দুনিয়ার মানুষ খাবারের লোভে পাগল হয় দুনিয়ার মানুষ সম্পদের লোভে পাগল হয় কি হয় না আর আল্লাহর বন্ধু তারা কারা তারা কিসের পাগল হয় তাদের একমাত্র তারা পাগল হয় আল্লাহর পাগল এই জন্য তারা জবান দিয়ে বলেন বুজুর্গি কি नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया আল্লাহর বন্ধুরা তারা দুনিয়া চাই না দুনিয়ার বাদশাহী শান শওকত ছাড়া চাই না তারা একমাত্র আমার মালিক আল্লাহর গোলাম হতে চায় দানগাছি রাহমাতুল্লাহ আলাইহি একদিন কত বড় তাকওয়ার পরহেজগারি তিনি করেছেন একদিন তিনি একটি টাকা হাতে দিলেন হাতে দিয়ে বললেন যা বাজারে যে গিয়ে কিছু লাউয়ের ডুগা কিনে নিয়ে আয় সুবহানাল্লাহ বলেন আমরা একটু চিন্তা গবেষণা করি কেমন বন্ধু তিনি ছিলেন কেমন তাকওয়ার মানুষ ছিলেন অন্তরের মধ্যে কেমন আল্লাহর ভয় ভীতি ছিল একটা লাউয়ের ডুগা নেওয়ার জন্য একটা টাকা দিলেন যা বাজার থেকে কিনে নিয়ে আয় যার হাতে একটা টাকা দিলেন সে চিন্তা করলো বাজারে তো বাসি লাউয়ের ডুগা পাওয়া যাবে টাটকা নাও হতে পারে এরকম হয় কি হয় না একটু শাক ভাজি খেতে হবে যা বাজার থেকে লাউয়ের ডুগা কিনে নিয়ে আয় ও চিন্তা করলো বাজারে যাব কি আমার নিজের খেতে তো লাউয়ের গাছ আছে লাউয়ের বাগান আছে বাজারে না গিয়ে নিজের খেত থেকে তরু তাজা কিছু লাউয়ের ডুগা কেটে নিয়ে এসে মুর্শিদের সামনে হাজির দেখেই বলল রে বাবা আমি যে টাকা দিয়েছি সে টাকায় হয়তো এত সুন্দর শাক হয়নি কত টাকা লেগেছে তুমি বলো বলল হুজুর আমি বাজার থেকে কিনি নাই আমার হালাল জমির ফসল থেকে আমি লাউয়ের ডুগা কেটে এনেছি সুফি মুফতি দানগাছি রাহমাতুল্লাহ আলাইহি সেদিন শুনিয়ে দিলেন আমার আর লাউ ভাজি খাওয়া হলো না শাকের ডুগা ভাজি খাওয়ার হলো না বেচারা চিন্তায় পড়ে গেল কি ব্যাপার কেন খাবেন না বলেন আমার কোনো হারামের সংস্পর্শ নেই আমার সব হালাল হুজুর আমি নামাজি আমি তাকওয়া পরহেজগারিও করি কিন্তু আমার খেত থেকে এনেছি কেন খাবেন না সেদিন আল্লাহর বন্ধু কামেল ওলি আল্লাহ বলেছিলেন আমি এই জন্য খেতে পারবো না রে কেন তুই আমার নাম দিয়ে লাউয়ের ডুগাটা কাটলি আল্লাহু আকবার বলেন কেন আমার নাম দিয়ে লাউয়ের ডুগা কেটেছিস বলল হুজুর বাজারেও তো লাউয়ের ডুগা কেটে নিয়ে যাওয়া হয়
সেদিন আমার মুর্শিদ বলেছিলেন, বাজারে তো কোনো মানুষের নাম ধরে কাটা হয় না, আম পাবলিক যে যাবে সে ক্রয় করবে, আর তুই তো নির্দিষ্ট করে আমার নাম দিয়ে লাউয়ের ডগা কেটেছিস। আমি কি হয়ে গেছি রে, কিয়ামতের দিন কেমনে আমি আল্লাহর দরবারে মুখ দেখাবো? লাউয়ের ডগা খাই নাই। বললো, বাবা যা, তোর বাবা বিলবি বাল বাচ্চা মেয়েদেরকে নিয়ে তুই এটা খাবি। সেই দরজার ওলি আল্লাহরা তারা, আল্লাহ তাদের ব্যাপারে কোরআনের মধ্যে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার আউলিয়া তারা, এক নম্বরের ইমানদার তারা, আর তারা হলো তাকওয়া পরহেজগারী অবলম্বনকারী। আল্লাহ শুনিয়ে দিলেন, আমার বন্ধু যারা হয়ে যাবে তারা দুনিয়ার কোনো সম্পদের মুখাপেক্ষী হবে না, দুনিয়ার ভোগবিলাস আরামায়েশের জন্য তারা কোনো চিন্তা ভাবনা করবে না, জমিদারি মাতুব্বারি টাকা পয়সা নিয়ে তারা পাগল হবে না। তারা কেমন হবে আল্লাহ সেটা শুনিয়ে দিয়েছেন কালাম পাকের জবাব দিয়ে। আল্লাহু আকবার বলেন। আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। আমার বন্ধু তো তারা, আমার বন্ধুরা তারা দুনিয়া চাইবে না, দিতে গেলেও তারা নেবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। তার প্রমাণ করিয়ে দিলেন আরিফ বিল্লাহর বাদশা হযরত মাওলানা সুফি মুফতাদান গাজী রাহমাতুল্লাহ আলাইহি হেডলাইনে লিখে প্রমাণ করে দিলেন, বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল, রূহানি তরক্কির উপায়। এই কথাও তো আমার আল্লাহ নিজে কালাম পাকের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, তারাই মুহতাদ, হিদায়াত প্রাপ্ত আল্লাহ বলা তারা, তারাই তো আমার মনোনীত বান্দা, যারা দিনের দাওয়াত দেবে, দিন প্রচার করবে, এর বিনিময়ে কোনো মানুষের কাছ থেকে তারা সাহায্য চাবে না, হাত পাতবে না, টাকা পয়সা সালামে কদম মুছে কিছুই গ্রহণ করবে না। তারাই মুহতাদ, হিদায়াত প্রাপ্ত ও দুনিয়ার মানুষ। আমি 4টা শ্রেণী নিযুক্ত করেছি। 1 নম্বরে নবীন, 2 নম্বরে সিদ্দিকিন, 3 নম্বরে শহীদিন, 4 নম্বরে সালিহিন। যেই জামানায় যেই শ্রেণী থাকবে সেই জামানার মানুষ তাদের কাছে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো আর আমার সত্যবাদীর সাথী হও। সুবহানাল্লাহ, জোরে বলতে। কার সাথী হতে হবে? সত্যবাদীর সাথী হতে হবে। সত্যবাদীর সাথী হলে মানুষ সত্যবাদী হয়ে যায়। কথা বলুন। আল্লাহ বলার সাথী হলে মানুষ আল্লাহ বলা হয়। চোরের সাথে বন্ধুত্ব করলে ওই মানুষ একদিন চোর হবেই। ঠিক কিনা বলেন? একজন ভালো মানুষের সাথে যদি সম্পর্ক হয়, ওই মানুষটা একটা ভালো মানুষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলল, বান্দারে তুই যদি ভালো মানুষ হতে চাস, আমার একজন ভালো মানুষের সাথে, আমার ভালো বান্দার সাথে সম্পর্ক কর, বন্ধুত্ব কর। আমি আল্লাহ তাআলা তোকেও ভালো বানায় আমার ওই বন্ধুর সাথে কিয়ামতের দিন হাসরের ময়দানে তোর তার সাথে জান্নাতে পৌঁছায় দেব। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সুহবতে সালে তুরা সালিকুনা, সুহবতে তালে তুরা তালিকুনা। সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে হয়ে যায় সর্বনাশ। এই জন্য কামেল ওলি আল্লাহর কাছে যারা যাবে তারা হিদায়াতের রাস্তা পেয়ে যাবে। কারণ এই জামানায় এখন পয়গম্বররা নাই, সাহাবারাও নাই, শহীদিনরা নাও, সিদ্দিকিনরা নাই। এখন আছে তারা হইল কামেল ওলি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই কামেল ওলি আল্লাহর কাছে আমার আপনার যেতে হবে। যদি আমি আপনি যাই তাহলে আমরা কি সঠিক রাস্তা, সোজা রাস্তা পেয়ে যাব। যদি এই মুর্শিদকে না পাইতাম, কোথায় পড়ে থাকতাম, কোনো দিশা থাকতো না। ঠিক না বেঠি? মানুষ অন্ধকারে ডুবে হাবুডুবু খেত। শেষ জামানার মানুষ আল্লাহকে ভুলে যেত। সোজা রাস্তা, সঠিক রাস্তা বুঝিয়ে দেওয়ার মতো থাকতো না। কারা আছে? আল্লাহ তাআলা তাদেরকে নিযুক্ত করেছেন, তারা হলো কামেল ওলি আল্লাহ। ওই ফকিররা রয়েছে শেষ জামানার মানুষদেরকে হিদায়াতের রাস্তা দেখানোর জন্য। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য আমরা আজকে যেই মজলিসে উপস্থিত হয়েছি, এই মজলিস হলো সুফির মজলিস, এই মজলিস হলো কামেল ওলি আল্লাহর মজলিস, আল্লাহর বন্ধুদের মজলিস। এই মজলিসের হুকুমটা কি?
কামিল ওলি আল্লাহ তিনি যে দিনের দাওয়াত দিয়েছেন তার হুকুমটা কি? হে বিশ্বের মানুষ, একটু চিন্তা করি না আমরা কখনো যে সুফি মুক্তাদানগাছী রহমতুল্লাহ আলাইহ ডাক আর বিশ্বের ডাকের সাথে অনেক ডিফারেন্স। বিশ্বের মানুষ ডাক দিয়েছে, এই মানুষ নামাজ পড়ো, নামাজ পড়তে হবে আল্লাহর হুকুম। আর আজানগাছী রহমতুল্লাহ আলাইহ কি বললেন? বিনা কাজায় নামাজ পড়ো। তাহলে নামাজ পড়ো আর বিনা কাজায় পড়ো, এর মধ্যে পার্থক্য আছে না নাই? কথা বলুন, আছে না নাই? নামাজ পড়ার কথা আর বিনা কাজার কথার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। কারণ নামাজ বিনা কাজায় এই জন্য বেশি গুরুত্ব, ওক্তমতো নামাজ পড়া কি? কথা বলুন, ওক্তমতো নামাজ পড়া কি? আসতে বলছেন কেন? ওক্তমতো নামাজ পড়া ফরজ। আপনি যদি ওক্তমতো নামাজ না পড়েন তাহলে একটা ফরজ আপনি শেষ করে দিলেন। সুফি মুক্তাদানগাছী রহমতুল্লাহ আলাইহ চিন্তা করলেন বিশ্বের মানুষ যেন ওক্তমতো নামাজটা পড়তে পারে, সেজন্য তিনি বলে দিলেন যে ওক্তমতো নামাজ পড়ো মানে কি? বিনা কাজায়, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো। নামাজের কোনো কাজা করা যাবে না, নামাজের কাজা করা যাবে না। নামাজ কাজা করলে সে ব্যক্তি কি হবে? 1 ওয়াক্ত নামাজ যদি ইচ্ছা করে কেউ ছেড়ে দেয় 2,88,00,000 বছর তার জাহান্নাম খাটা লাগবে, নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা সবাই নামাজ পড়তে রাজি আছি নাই? নামাজ ছাড়া কেউ আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে না। সুফি মুক্তাদানগাছী রহমতুল্লাহ আলাইহ দ্বিতীয় যে সবক দিলেন সেই সবক হলো কোরআনের জিকির। কিসের জিকির? কিসের জিকির? কোরআনের জিকির। যে ব্যক্তি কোরআনের কাছে আসবে ওই ব্যক্তি সবচেয়ে দামি হয়ে যাবে। কি হয়ে যাবে? দামি হয়ে যাবে। এই যে আমরা ওজিফা পড়ি, এই ওজিফা আমল করলে ওই মানুষটা আল্লাহর কাছে দামি হয়ে যায়। কারণ কি? আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি একটা হরফ তেলাওয়াত করে, কয়টা হরফ? একটা হরফ। আমরা হয়তো মনে করতে পারি আলিফ লাম মিম একটা হরফ, না, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যে ব্যক্তি আলিফ একটা হরফ তেলাওয়াত করবে ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি দান করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তি দৈনন্দিন সূরাতুল ফাতিহা পড়বে, সূরা ইখলাস পড়বে, ফালাক পড়বে, নাস পড়বে, তাহলে এই আমল করার দ্বারা কি হবে? কোটি কোটি কালাম পাকের নেকি নিয়ে ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে খাড়া হবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সে সেদিন নিজেও চিন্তা করতে পারবে না যে আমি এত নেকি কেমনে কামাই করেছি। কারণ আরেকটা বিষয় হলো যে ব্যক্তি ওজিফা আমল করবে, আমল করার পরে তার মৃত্যু হয়ে যাবে, কবরে চলে যাওয়ার পর প্রত্যেকের আমল থাকে না বন্ধ হয়ে যায়? কথা বলেন না কেন? আমল বন্ধ হয়ে যায়। কিন্তু সুফি মুক্তাদানগাছী রহমতুল্লাহ আলাইহ বিশ্বের মানুষের এমন একটি আমল শিখিয়ে দিলেন যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে কোটি কোটি পীর ভাই পীর বোন ওই ব্যক্তির জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করবে, আর সাদগায়ে জারিয়া কালাম পাকের নেকি তার রূহ মুবারকের উপরে বকশিশ দিয়ে দেবে। সুবহানাল্লাহ। কেমন ভাবে? যে আল্লাহ যারা এই ওজিফা পড়েছে, এই ওজিফা পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ তুমি তার রূহ মুবারক এই কোরআনের ওজিফার হাদিয়াটুকু পৌঁছায় দাও। বিনা পয়সায় অসাক্ষাতে সারা পৃথিবীর মানুষগুলি প্রত্যেক দিন সর্বক্ষণ দোয়া চলছে। আমরা দেখছি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, সব জায়গায় 5 ওয়াক্ত পড়ছে, কোনো জায়গায় 10 মিনিট আগে, কোনো জায়গায় 10 মিনিট পরে, কোনো জায়গায় 1 ঘন্টা আগে, কোনো জায়গায় 2 ঘন্টা পরে, 1 ওয়াক্তের নামাজ এরকমের চলছে। তাহলে 24 ঘন্টার মধ্যে নামাজ ছাড়া নাই। এদেশের মানুষ এখন রাত আর এক জায়গায় সূর্য উঠছে, এরকম আছে না নাই? কথা বলুন। তাহলে আমরা ঈশা পড়ছি, তারা ফরজের নামাজ পড়ছে, এরকম আছে তো বাবা? তাহলে সর্বক্ষণ আজান আছে, নামাজ আছে, আর এই কোরআনে আমল আছে। সুফি মুক্তাদানগাছী রহমতুল্লাহ আলাইহ তিনি এমন একজন মুজাদ্দিদ, তিনি বললেন বাবা তুমি যদি অন্য কোনো পীরের মুরিদ থাকো তোমার ওই পীরকে ছেড়ে দিতে হবে না। সুবহানাল্লাহ বলবেন না? তোমার সাবেক পীরকে ছাড়তে হবে না, তোমার কাজ হলো শুধু এই নিয়মটাকে তুমি মেনে আমল করবে। নিয়ম কি? বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, নামাজের পরে কালাম পাকের ওজিফা, আর 3 নম্বরে হলো হালাল রুজি রুটি। আচ্ছা এই হালাল রুজি রুটির কথা কে বলেছে? কে বলেছে? চিন্তা করছে যে কার কথা বা বলি, রাষ্ট্রের সরকার বললো না কে বললো, এরকম চিন্তা ভাবনা করছেন? হালালের কথা আমার আল্লাহ বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ওহী আগে নাজিল করেছে কার উপরে? বড় বেকায়দা, এত ফোন করে এসেছে কেউ কথা বলবে না। আল্লাহকে ওহী নাজিল করেছে রসুলের উপরে। আল্লাহ তাআলা রসুলকে ডাক দিলেন, কি বললেন? ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। আল্লাহ তাআলা হাবিব রসুলকে ডাক দিলেন, হে রসুল। আল্লাহ তো মুহাম্মদ বলে ডাকতে পারতেন, পারতেন কিনা? আল্লাহ মুহাম্মদ বলে ডাক দিল না, আল্লাহ ডাক দিল হে রসুল তুমি হালাল খাও তারপরে আমলে সালেহ করো। আল্লাহু আকবার। তাহলে এটা বলে কি বলেন? সুদ থেকে
যে সুদ অনেক আদি যুগের কথা, তো লজ্জাবোধ করে, বলতে কি মনে করে? আরে এর যে কত ভয়াবহতা, ওই নাফরমানি থেকে তোমাকে বাঁচতে হবে যদি তুমি মুমিন হতে চাও। আজকে এরকমের কঠিন বয়ান এই জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা মুক্তাদান দরবার ছাড়া এই সুদের কঠিন বয়ান এখন আমি শুনতেই দেখি না, বলেই তো না। মসজিদের ইমাম সাহেব বলবে কেমনে? ওর পেছনে ভয় আছে না নাই? কথা বলেন, ভয় আছে না? ইমাম সাহেব মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বুক উঁচু করে গলা বাজিয়ে সুদের বয়ান করবে না, পিছনের দিকে তাকাবে। ৬০০০ টাকা মাসে দেয়, যদি সুদের বয়ান করি আমার চাকরি চলে যেতে পারে। আবার সুদওয়ালার বাড়ি বাড়ি খায়, কাল দাওয়াতও বন্ধ হয়ে যেতে পারে। জামানার মুজাদ্দিদ সুফি মুক্তাদান গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি এই সুদের ব্যাপারে কঠিন বয়ান করেছে, কারণ এর চাইতে ভয়াবহ গুনার কাজ আর কোন গুনার দিকে বর্ণনা করা হয় নাই। সুদের বড় গুনাহ আল্লাহর আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার গুনাহ, নাউজুবিল্লাহ জোরে বলতে হবে। আর ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করার সমতুল্য গুনাহ। আল্লাহ কালাম পাকের মধ্যে বলেছেন, খুলে খুলে আল্লাহ বয়ান করেছে, যেই মানুষ এইগুলি তার মধ্যে রাখবে, আচ্ছা বলুন তার নামাজ কবুল হবে? কবুল হবে? তার কোন জিকির, কোন দান, কোন সাদগা তার না আছে কোরআন তেলাওয়াত। দেখা যাচ্ছে আপনি অনেক ধনী মানুষ, ব্যাংকে লাখ লাখ টাকা, এবার হিসাব করেছে 10 লাখ টাকা ব্যাংকে রয়েছে, 3 লাখ টাকা সরকার বাজেয়াপ্ত করে নেবে। কৌশল করে বলছে তাড়াতাড়ি টাকা তোল থেকে একটু হজ করে আসি। সুদের টাকা অনেক হয়ে গিয়েছে, সরকার বাজেয়াপ্ত করে দেবে, ও টাকা ব্যাংকে দিয়ে তুলে নিয়ে হজে যাচ্ছে। কথা বলেন, এরা মানুষ আছে না নাই? টাকা হয়ে গিয়েছে, টাকা ব্যাংকে রেখে দিয়ে আর কোনো কিছু করছে না, ওর লাভ ডান্ডার কাছে আমি এটা দিয়ে যাব। আপনি আপনাদের বোঝানোর জন্য বলছি ঘটনাটা, যে আমার এই জিনিসটা আমি আরেকজনের কাছে হস্তান্তর করব, তো এখন অনেকে তো তার অনুসারী আছে, চিন্তা করলে একটু পরীক্ষা নেব, কে কতটা তাকওয়া অবলম্বন করে, কে আল্লাহকে ভালোবাসে, কার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ভীতি আছে। তো তিনি একদিন ডাক দিয়ে বললেন, দেখো আমি একটু দেশি মুরগির গোশত খাবো। এই বাবুরা, মাইকের আওয়াজ তোর কানে লাগে না রে, কিন্তু তোরা একদিনের ভবিষ্যৎ, তোদের মতো এই যুবক দিয়ে ইসলাম প্রচার হয়েছে। সুবহানাল্লাহ। হযরতে মাআজ আর মুআজ ছিলেন ছোট্ট যুবক, 7 বছর আর 9 বছর, 2 ভাই। আপনারা ইতিহাস জানেন না? যার হাতে আবু জেহেল বিদায় নিয়েছে। এখন ওদের কিছু বলা যাবে না, আদর করে কাছে থামান। যারা পাশে আছেন তাদেরকে একটু থামিয়ে বসিয়ে রাখেন, খবরদার ধামকে দেবেন না, তাড়াবেনও না, কারণ এরা হলো ভবিষ্যৎ। ঠিক না বেঠিক? এরা হলো কি? ভবিষ্যৎ। আল্লাহ রসুল যখন নামাজ পড়াতেন, আমরা আবার আরেকটা জিনিস না বললে নাই, দেখবেন মসজিদে গিয়ে বাচ্চারা হইচই করলে মারপিট করে, ধামকি দেয়, তাড়িয়ে দেয়, খেলি দেয়। আর আল্লাহ রসুল নামাজ পড়াতেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘাড়ে যায় চড়তেন, আর বলতেন ঘোড়ার পিঠ একটু চড়ে নেই। সুবহানাল্লাহ বলবেন না? রসুল সিজদায় গিয়েছে, হুসাইন পিঠের উপরে, হুসাইন বলছে ঘোড়ার পিঠ একটু চড়ে নেই। জিবরিল এসে উপস্থিত হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, হুসাইনের শখ না মেটা পর্যন্ত আপনি সিজদায় থেকে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ বাচ্চাদেরকে ধমক দেওয়া যাবে না, তাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া যাবে না, সাথে করে নিয়ে নামাজে যেতে হবে। এ হুকুম করেছে আমার আল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদাররা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা করো। কত দেখেছি বড় নেককার, বড় হাজী সাহেব, বাড়ির ফ্যামিলিতে কেউ নামাজ পড়ে না। এরা মানুষ আছে না নাই? তাহলে ও নিজে জাহান্নামের আগুন থেকে খালি বাঁচবে আর কাউরির বাঁচাবে না, ও নিজে কিয়ামতের দিন সেদিন বাঁচতে পারবে না। কারণ এই পৃথিবী ছেড়ে আমার আপনার চলে যেতে হবে। এই জন্য পীর সাহেব যে বললেন, আল্লাহর বন্ধু বললেন যে আমি একটু টেস্ট করবো, বললে আমি দেশি মুরগির গোশত খাবো। কি খাবে? তবে একটা ব্যাপার হলো, মুরগি জবো করে রান্না করে আনবে যেন কেউ দেখে না, কেউ দেখে না। তখনও চিন্তা করলে আমার বাড়ি ঘরের দরজা দিয়ে অন্ধকারে একলা জবই করে বিপি দিয়ে রান্না করব, টেনশন নেই, সে রান্না করেছে। কেউ পাহাড়ের গুহায় নিয়ে চলে গেছে, কেউ গভীর জঙ্গলে নিয়ে চলে গেছে, ওই রকমের করে রান্না করে নিয়ে আসছে, কারণ আমার উস্তাদ সাহেব খাইতে চেয়েছে, সেইভাবে রান্না করে আনছে। আর একজন সাধারণ মানুষ, পাগলা মানুষ, আস্ত মুরগি হাতে করে নিয়ে এসে সামনে দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আস্ত সবাই রান্না করে আনছে, আর উনি আনছে কি? আস্ত মুরগি। হুজুর বলছে, আরে বেটা, তুই রান্না না করে আস্ত মুরগি নিয়ে এসেছিস?
আর সবাই রান্না করে নিয়ে আসে, যারা রান্না করে আনছে এরা তো বড় খুশি যে আমার যেটা খাবে আর ওরটা ফেরত দেবে, ও তো হেরে যাবে, তার রান্না করা লোক বড় খুশি। এখন বললো তুমি কোথার থেকে রান্না করে নিয়ে আসলে কিভাবে? বললো হুজুর কেউ দেখেনি, আমার ঘরের জানলা দরজা মেরে আমি নিজে একা জবাও করেছি, বিবি রান্না করে দিয়েছে নিয়ে আসছি। তুই বলে আমি ওই জঙ্গলে, এ বলে আমি ওই পাহাড়ের অত পদদেশে যাই রান্না করে নিয়ে আসছি। এ বেটা তুই আস্ত মুরগি আনলি কেন? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, হ্যাঁ আমার উস্তাদ, আপনি বলেছেন একটা কথা, যখন জবাই করব তখন যেন কেউ দেখে না। আমি মুরগি হাতে করে নিয়ে আমার ঘর থেকে শুরু করে গভীর জঙ্গল পর্যন্ত ঘুরলাম। দুনিয়ার সব মানুষের চোখের ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমার মালিক আল্লাহর চোখের ফাঁকি দেওয়া যায় না। উস্তাদ বললো তুই আয় আমার কাছে আয়, তোর মতোই তো আমার দরকার। সুবহানাল্লাহ জোরে বলুন। এই জন্য নারী পুরুষ সবাই দুনিয়া ছেড়ে আমরা বিদায় নিয়ে চলে যাব একদিন, কেউ দুনিয়ার মঞ্চে থাকবো না। এই জন্য পুরুষের কাজ হলো, কঠিনতম কাজ হলো হালাল রুজি রুটি অন্বেষণ করা, নামাজ পড়া, তাসবিহ তাহলিল করা। মেয়েদের কাজ হলো নামাজ পড়া, তাসবিহ তাহলিল করা, স্বামীর খেদমত করা, আর কি হলো নিজেকে পর্দায় থাকা। কে বলেছেন? আপনাদের দেশে পর্দা আছে, পর্দার ওয়াজ না করলেও চলবে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে বিশ্বের নারী জাতি, হে নারী জাতিরা শোনো, তোমরা যেন ওই জাহিলাতের যুগের মতো চলাফেরা করো না, যেই যুগের নারীরা তাদের নিজের সতীত্বকে হেফাজত করতো না, ভালো মন্দ কোনো বিচার তাদের মধ্যে ছিল না, তাদের শরীরটাকে তারা ঢাকতো না, বেপরদায় চলতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বের নারী জাতি, তোমরা যখন ঘর থেকে বাহির হবা, একটা চাদর মুড়ি দিয়ে বেরোবা যেন তোমার শরীরটা দেখা না যায়। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছে তোমার সতীত্বকে হেফাজত করো, তোমার দেহটাখানা ঢাকো, আর বিনা কাজায় ৫ ওয়াক্ত নামাজ আদায় করো, আর রমজান মাসের ফরজ রোজা আদায় করো, এবং আর ৩ নম্বরের কাজ হলো স্বামীর গোলামি করো, তার খেদমত করো, শ্বশুর শাশুড়ি দেখাশোনা করো। আর কি করবে? এই 4টা কাজ যদি তুমি করতে পারো, আল্লাহ রাসূল বলেন ওই মা ওই বোনের জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা খুলে দেবে। কয়টা কাজ করতে হবে? 4টা কাজ। 1 নম্বরে তার সতীত্বকে হেফাজত করবে, সে পর্দায় থাকবে। 2 নম্বরে সে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 3 নম্বরে রমজানের ফরজ রোজা আদায় করবে। 4 নম্বরে স্বামীর হুকুম মানবে, স্বামীর অনুগত্য করবে। শ্বশুর শাশুড়ি তাদেরকে খেদমত করবে। শ্বশুর শাশুড়ির খেদমত মহিলারা বেশি করে না কম করে? কথা বলেন, বেশি করে। শ্বশুর শাশুড়ির খেদমত এমন করা করে, ও শুধু দোয়া করে, আল্লাহ বুড়ি মরে না কেন। শ্বশুর শাশুড়ির খেদমত এমন ভাবে করে, ও দোয়া করে, আল্লাহ মরে না কেন। ও শুধু কাশে কে, আছে না নাই? ও আমার দুনিয়ার মারা, একটু দিল লাগাও। তুমি শ্বশুর শাশুড়িকে শ্বশুর শাশুড়ি মনে করো না, তুমি মনে করবা আমার ওটাও হলো আমার পিতা, ওই শাশুড়ি আমার মা। কারণ তুমি যদি ওইটা মনে না করো, তুমি যেদিন শাশুড়ি হইবা সেই দিন বুঝতে পারবা। ঠিক না বে ঠিক? তুমি যেদিন শ্বশুর হবা সেদিন তুমি বুঝবা, তুমি যেদিন বুড়া বাবা হবা সেদিন তুমি ঠিকই টের পাবা। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমার মা বাবার সাথে তুমি যদি সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো, তুমিও যেদিন বুড়ো হয়ে যাবে তোমার সন্তানও তোমার সাথে ভালো ব্যবহার করবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, হে নারী জাতিরা, তোমার স্বামীর অনুগত্য করবা, স্বামীর হুকুমের বাইরে তুমি চলবা, তুমি নামাজি হয়েও নাজাত পাবা না, তুমি ওজিফাধারী হয়েও নাজাত পাবে না, তুমি পর্দায় থাকবা, স্বামীর অসন্তুষ্টি করবা, তুমি জান্নাতে যাইতে পারবা না। আল্লাহ রাসূল বলেছেন, তুমি স্বামীর অনুগত্য করবা। আর এই 4টা কাজ যেই মা, যেই মহিলা, যেই মেয়ে, যেই বোন করবে, তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা। যে দরজা দিয়েছে সেই দরজা দিয়ে প্রবেশ করবে। এই জন্য শুধু নারীরাই শ্বশুর শাশুড়ির খেদমত করবে কিন্তু না, সন্তানও তার বাবা মার দেখাশোনা করা আল্লাহ ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকদা
রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার আল্লাহ বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর দাসত্ব করো, তোমার পিতামাতার হুকুম মানো, তোমার পিতামাতার গোলামি করো, পিতামাতার হুকুমে তুমি চলো, তার ভালোবাসা দাও, তার আদেশ মানো, পিতামাতাকে স্নেহ মায়া মমতা দিয়ে তাদেরকে দেখাশোনা করো। আল্লাহ রাসূল বলেছেন, তোমার মা বাবার দিকে যদি এক জাররা পরিমাণ যদি তোমার ওই সুন্দর নজর নিয়ে যদি তুমি তাকাও, তুমি যদি একবার তোমার মা বাবার মুখের চেহারার দিকে তাকাইতে পারো, আল্লাহ রাসূল বলেছেন তোমার কবুল মকবুল হজের নেকি আল্লাহ লিখে দেবে। সুবহানাল্লাহ। ধরে বলেন, সন্তান যদি মা বাবাকে স্নেহ দেয়, আদর দেয়, ভালোবাসা দেয়, মা বাবার দিকে যদি হাসি মুখে তাকায়, আল্লাহ রাসূল বললেন তোমার আমলনামায় হজের নেকি হবে। কত হাজি হজে যায়, নাম কেনার জন্য হজে যায়, ওর নামেই তার শেষ হয়ে যায়। আবার কিছু হাজি আছে দেখবেন, কিছু সস্তা রুমাল কিনে এনে আত্মীয় স্বজনের দেয়, আর জানায় যে আমি হজে গেলাম না, একটা রুমাল নেই, তার মানে প্রচার করে, অ্যাডভার্টাইজ করে। এরকম হাজি আছে না নাই? অ্যাডভার্টাইজ করে, একটা টুপি দেয়, একটা পাতলা জায়নামাজ দেয়, তার মানেও বুঝাইতে থাকে আমি যে হজ করেছি, তোরা বোঝে যে আমি হজে গেলাম। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, মা বাবার গোলামি খেদমত করার কারণে যেই হজ হবে, ওর মধ্যে অহংকার নেই, ওর মধ্যে ফখর নেই, ওর মধ্যে কোনো অ্যাডভার্টাইজ নেই। আল্লাহ রাসূল বলেন তুমি তোমার মা বাবাকে আদর সোহাগ যত্ন ভালোবাসা দিয়ে তাদেরকে লালন পালন করবে, দেখাশোনা করবে, তোমার আমলনামায় মকবুল হজের নেকি লেখা হয়ে যাবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রত্যেকদিন যদি বারবার আমার মা বাবার মুখের চেহারার দিকে তাকাই, নবীজি বললেন যতবার হাসি মুখে আদর সোহাগ দিয়ে তোমার মা বাবার মুখের দিকে তাকাবা, ততবার তোমার আমলনামায় হজের নেকি লেখা হবে। এমনও হাজি আছে মা বাবার খোঁজ করে না, আছে না নাই? এমনও ইমাম সাহেব আছে মা বাবার খোঁজ খবর রাখে না। এমনও মাদ্রাসার মুফতি আছে দেখবেন মা বাবা পড়ে আছে, সে অনেক জায়গায় দূরে চাকরি করে, সংসারে মা বাবার খবরটা পর্যন্ত নেই না, আছে না নাই? কিন্তু মা বাবার আল্লাহ রাসূল বলেন তুমি সারা পৃথিবীর মানুষের গরু খাওয়াবা, মাছের বড় মাথা খাওয়াবা, তারে তো খুশি করতে পারবা না। আর মার হাতে যদি একটা বেদানার একটা বিচি যদি তুমি তুলে দাও, আর ওই মা তোমার ওই দানাটা জিব্বাই লাগাবে, একবার দোয়া করবে, আল্লাহ তুমি আমার সন্তানটাকে ভালো রেখো। আসমান জমিন সব বন্ধ হয়ে যাইতে পারে, কিন্তু মা বাবার দোয়া বন্ধ হয় না। কার কথা? আল্লাহর কথা। মা বাবার দোয়া আসমান পর্যন্ত সাথে সাথে পৌঁছিয়ে যায়। ছোট্ট সন্তান বাইজিদ, মা গভীর রাতে অসুস্থ, ডাক দিলেন, বাইজিদ আমার একটু পানি দে। বাইজিদ উঠলেন, কলসি পানি নেই, পানি আনতে দূরে চলে গেছে। পানি আনতে দেরি হয়ে গেছে, বাইজিদ এসে দেখছে মা আবার ঘুমিয়ে পড়েছে। আল্লাহু আকবার বলেন। মা ঘুমিয়ে পড়েছে। বাইজিদ চিন্তা করলো পানির গিলাস মার মাথার কাছে রেখে দেই, মা হয়তো আবার জেগে খাবে। চিন্তা করলো মা যদি ঠিক না পায়, পানির পিপাসায় মা কষ্ট পাবে, আবার যদি মা ওইটা না দেখে আমার ডাক দেয়, আমি যদি ঘুমিয়ে যাই, মা তো পানি পাবে না। বাইজিদ পানির গিলাস হাতে করে সারা রাত মার শিহরে দাঁড়িয়ে রয়েছে। মা ঘুম থেকে উঠে ডাকছে, বাইজিদ পানির গিলাস হাতে করে দাঁড়ানো। মা ডাক দিয়ে বলে, বাইজিদ তুই পানি নিয়ে দাঁড়ানো কেন? সন্তান বলে, মা তোমার কি মনে নাই? কারণ তুমি না পানি চেয়েছিলে, আমি পানি আনতে গিয়েছিলাম অনেক দূরে, আসতে দেরি হয়েছে, তুমি আবার ঘুমিয়ে গিয়েছো, মা আমি সেই জন্য তোমাকে পানি খাওয়াবো, তাই পানির গিলাস হাতে করে দাঁড়িয়ে রয়েছি। বাইজিদের মা পানির গিলাসটা হাতে নিলেন, পানিটা পান করলেন। শীতের সময় সন্তানটাকে কম্বলের মধ্যে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে বাইজিদের মা নামাজ আদায় করে দুটো হাত তুলে দোয়া করে, মালিক আমার বাইজিদ আমাকে যেইভাবে খুশি করেছে, আমি মা হয়ে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ তুমি আমার বাইজিদকে সুলতানুল আরেফিন বানিয়ে দিও। সুবহানাল্লাহ। মার দোয়ায় বাইজিদ কত বড় হয়ে গেল। মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মার হুকুম মানার কারণে এত বড় ওলি আল্লাহ হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে বলুন। এই জন্য মা বাবা হলো আসল গুরুজন। এই জন্য আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াকাদা
ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وإما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ শিখিয়ে দিলেন মা বাবা বিদায় নিয়ে চলে গেছে, তারপরও তোমার হক আদায় হয় নাই, তুমি তাদের হক আদায় করো। সুবহানাল্লাহ বলেন। মা বাবা বিদায় নিয়ে চলে গেছে, তারপরও তাদের হক আদায় করো। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, মা বাবা দুই নাই কেমনে হক আদায় করব? নবীজি বললেন সর্বক্ষণ যখন হাত তুলবা দোয়া করবা, দোয়ার মধ্যে তেলাওয়াত করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বান্দা তুমি যদি এইভাবে দোয়া করতে থাকো, তোমার মা বাবার হক আদায় হয়ে যাবে। আর তোমার কারণে তোমার মা বাবার কবরে যদি আযাবও থাকে, আমার আল্লাহ আযাবকে মাফ করে দেবে। এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি জাঙ্গাসি রাহমাতুল্লাহ আলাইহি এই ওজিফা ওরসিকুলের মধ্য দিয়ে দোয়ার ব্যবস্থা করেছে। দোয়ার দ্বারাই তোমার মা বাবার হক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ওরসিকুল মজলিসে যারা যোগদান করবে, যারা ওজিফা গ্রহণ করবে, সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। তার সন্তানই শুধু নয়, কোটি কোটি অগণিত পীর ভাই পীর বোন তার জন্য সাদগায়ে জারিয়ার দোয়া দিতে থাকবে। এ দোয়া বন্ধ হবে না। যতদিন কোরআনুল কারীম আছে ততদিন দোয়া আছে, যতদিন পৃথিবী আছে ততদিন কোরআনুল কারীম আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন অবিশ্বাসীদেরকে ডাক দিয়ে সেই সময় বলেছিলেন, যে সময় নবীজির উপরে নির্যাতন চলতো, তারা কোরআন পুড়িয়ে দিচ্ছে, কোরআন ফেলে দিচ্ছে, কোরআন নিভিয়ে দেবে। আল্লাহ তাআলা ওহী নাজিল করে শুনিয়ে দিলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবার, হে অবিশ্বাসীরা, তোমরা মনে করছো তোমার মুখের ফু দিয়ে এ কোরআনকে নিভিয়ে দেবে, পারবে না। কারণ কোরআনের বাড়ি হলো কোথায় তোমরা কি জানো না? কোরআনের বাড়ি হলো বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। এই কোরআনের বাড়ি হইল লাওহে মাহফুজে। ও বান্দা, দুনিয়ায় বসে ফু দিয়ে তুমি তার লেভাইতে পারবা না, কারণ এর নির্দিষ্ট সুইচ আছে কার হাতে? জোরে বলুন, কার হাতে? আল্লাহর হাতে। মাইক চলছে, ইলেকট্রিক বাতি জ্বলছে, এর একটা সুইচ আছে না নাই? আমরা সবাই যদি এখন এই বাতির গায়ে ফু লাগাই, লিবিয়ে দেব, লিভানো যাবে নাকি? এ চাচা বলেন নাকি লিভানো যাবে? পারবেন? আপনার দাদার দাদার 14 গোষ্ঠী যদি কবর থেকে উঠে এসে ফু লাগায়, সারা পৃথিবীর মানুষও যদি ফু দেওয়া হয়, লেববে। কারণ লিভানো যাবে না, ওর একটা নির্দিষ্ট জায়গায় সুইচ আছে, সুইচটা হাত দিলে সাথে সাথে লিবে যাবে। কিন্তু আপনার আমার মুখের ফু দিয়ে কোরআন লিভানো যাবে না। আল্লাহ বলছে, আমি ওহী নাজিল করেই শেষ করি নাই, এর বাড়ি ঘর আমার লাওহে মাহফুজে, আর এর সবটুকু সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তার দলিল দিচ্ছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, আমি কোরআন নাজিল করেছি, আর এর সবটুকু সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে রেখেছি। কিয়ামত যতদিন আছে কোরআনুল কারীম ততদিন আছে। আল্লাহু আকবার বলেন। কোরআন যতদিন থাকবে, কোরআনের তেলাওয়াত ততদিন থাকবে। হাক্কানি মানজুম আরাজান গাছী রহমাতুল্লাহ আলাইহির দরবারের ওজিফা ওরসিকুল ততদিন। সুবহানাল্লাহ জোরে বলেন। ও আমার আব্বারা ভাইরা, আপনি একদিন এক মুহূর্ত সময় ওজিফা আমল করলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে। কারণ প্রত্যেকের মৃত্যু হবে, কি হবে না?
মৃত্যু ছাড়া পৃথিবীর কোনো মানুষ থাকতে পারবে না। যখনই ডাক এসে যাবে আল্লাহ বলেন ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়ে গেছে, 1 মিনিট আগে তোমার মৃত্যু হবে না। তুমি যত বড় মাতব্বর হও আর যত বড় মণ্ডল হও না কেন, 1 মিনিট তোমার জন্য আর সময় দেওয়া হবে না, দেরি করা হবে না। সিগন্যাল দিচ্ছেন না কি ব্যাপার? ঘড়ি কত বাজে? রাত কত হয়ে গেল না? আল্লাহু আকবার। হাক্কানি দরুদ শরীফ চলবে? আপনারা কষ্ট পাচ্ছেন? রাগ করেননি তো? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকার রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুজনিবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মতিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা রহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়ালা আলি সাইয়্যিদিনা ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। মৃত্যু কেমন হবে তার এই ছোট্ট কথাটা বলে আমি আপনাদেরকে ছেড়ে দেব। সাগরের মধ্যে একটা লঞ্চ চলছে, স্টিমার লঞ্চ, ছেড়েন তো, জাহাজ, পানি জাহাজ। বিশাল ঝড় শুরু হয়ে গেছে, ঝড়ের বাড়িতে লঞ্চ ভেঙে তছনছ হয়ে গেছে। মানুষ ডুবে গেল, কেউ বেঁচে গেল, কেউ সাঁতার দিচ্ছে। ওর মধ্যে একজন গর্ভবতী মহিলা ছিল। এই গর্ভবতী মহিলা সেও একটা তক্তা পেয়েছে, তক্ত ধরে ভাসছে। ভাসতে ভাসতে সাগরের মধ্যখানে ঠিক ওই অবস্থায় ওই গর্ভবতী মহিলার প্রসব বেদনা এসে গেছে। আল্লাহু আকবার বলেন। তাহলে ওই মহিলার বিপদ কতখানি। সাগরের মধ্যে প্রসব বেদনা তার লেগে গেছে, কতটা বড় বিপদ। ও চিন্তা করলো আমি ডুবে যাচ্ছি, মরে যাব না জানি না, কিন্তু এখন এই অবস্থায় যদি আমার সন্তান পৃথিবীতে আসে আমি বাঁচবো না আমার সন্তানটাকে বাঁচাবো। বড় পেরেশানির মধ্যে চিন্তা করতে করতে সন্তান ডেলিভারি হয়ে গেল। যে তক্তা ধরেছিল ওই তক্তার উপরে সন্তানটাকে কোনো রকম শোয়ালো। সাগরের ঢেউ আসছে, এমন জোরে ঢেউ আসছে, সন্তানের উপর দিয়ে ডিগবাজি দিয়ে সাগরের পানির ঢেউ আপনারা দেখেছেন? কেউ দেখেছেন? আপনাদের এখানে নদী আছে, বর্ষার সময় যখন বাতাস হয় তখন পানি কেমন বাড়ি খায়। মা চিন্তা করেছে আল্লাহ আমি তো ডুবে যাব, এখন এই সন্তানটাকে কে বাঁচাবে? ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে পাঠিয়ে দিল। যা আজরাইল যা, সাগরের মধ্যে দেখ একজন মা তার সন্তান নিয়ে হাবুডুবু খাচ্ছে। ওই সন্তানটা নিয়ে মা দরিয়ার মধ্যে ভাসছে। মালাকুল মউত যা রে ওই মার জান কবজ করে নিয়ে আয়। চিন্তা করেছেন কি? মা আর কি কোনো বাঁচবার সময় আছে নাকি? হুকুম কার? আল্লাহর। মালাকুল মউত তার জান কবজ করতে গিয়ে দেখলো সন্তান ছোট্ট, কেবলই সবে মাত্র দুনিয়া এসেছে, তক্তার উপরে সাগরের মধ্যে ঢেউয়ের তালে তালে হাবুডুবু খাচ্ছে, না জানি সন্তানটা মরে যেতে পারে। মালাকুল মউত চিন্তা করলো রব্বুল আলামিন তুমি কেমন রব, তোমার খেলা কেমন। মা সন্তানকে বাঁচাবে, কিন্তু এখন মাকে টান দিয়ে নিয়ে নিলাম, এখন এই সন্তানটাকে কে বাঁচাবে? আল্লাহ মনে বড় কষ্ট পেয়ে গেল। মালাকুল মউতের ডিউটি ছিল মার জান কবজ করা, জান কবজ করে নিয়ে চলে গেলেন। হঠাৎ একদিন আবার মালাকুল মউত আজরাইলকে আল্লাহ তাআলা ডাক দিলেন, মালাকুল মউত আজরাইল রে যা যা, আমার ওই এক বান্দা সে জান্নাত তৈরি করেছে। আল্লাহু আকবার বলেন। দুনিয়া এসে জান্নাত তৈরি করেছে, আজকে জান্নাত উদ্বোধন করবে। জান্নাত আজকে উদ্বোধন করবে, সব শাক সজ্জা সব সাজিয়ে সেরে মালাকুল মউত যা তার জানটা কবজ করে নিয়ে আয়। এবার মালাকুল মউত এসে দেখছে ঘোড়ার পৃষ্ঠে চড়ে সেই রকমের সাজসজ্জা করে তিনি রওনা করেছেন, চলে যাচ্ছেন, জান্নাতের কিনারে পৌঁছিয়ে গেছে। সামনে দাঁড়িয়ে বলতেছে ও বাদশা একটু দাঁড়াও। এই বাদশার নাম ছিল সাদ্দাত। কি নাম? যিনি দুনিয়ায় জান্নাত বানিয়েছিলেন তার নাম ছিল সাদ্দাত। বলল বাদশা একটু দাঁড়াও। বলল কেন? বলে আমি একটা মেহমান। বলে তুমি কি শোনোনি আজকে আমার কোনো মেহমানের সাথে আলাপ করার সময় নেই? কি নেই?
আমার কোনো মেহমানের সাথে আলাপ করার সময় নেই, সরো জায়গা দাও। বলল আমি তো সেই মেহমান, দুনিয়ায় কোন মানুষের কাছে বারবার আমি যাই না, আমি তো সেই মেহমান, আমি একবার যাই, আমি হইলাম মালাকুল মউত আজরাইল। চোখ বড় হয়ে গেছে সর্বনাশ। কারণ ওর থাবা থেকে কোন মানুষ পৃথিবীতে থাকতে পারবে না, সেটা মুসলমান হোক আর হিন্দু হোক আর বৌদ্ধ হোক আর খ্রিস্টান হোক, পাদ্রী হোক আর জৈন হোক না কেন, নির্দিষ্ট সময় সবাই এই জগৎ থেকে কোনো না কোনো একদিন বিদায় নিয়ে যাইতে হবে। সাদ্দাত বললেন, ও আল্লাহর মেহমান, তাহলে আমাকে একটু সময় দাও, সামান্য সময় দাও। আমি এত কষ্ট করে, এত অর্থ কোটি কোটি ডলার খরচ করে একটা জান্নাত বানালাম, এর মধ্যে আমি ঢুকি নাই, দেখি নাই, আমার একটু সময় দাও। আমি শুধু ঢুকবো আর চোখে দেখবো, আমার কলিজা ঠান্ডা করে চলে আসবো। বলল সময় হবে না। আল্লাহ বলতেছেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। কারোর জন্য এক সেকেন্ড সময় দেওয়া হবে না। ওই অবস্থায় সাদ্দাতের এক পা ঘোড়ার পিঠে আর এক পা সিঁড়ির মাথার উপরে নামা আছে। ওই অবস্থায় রব্বুল আলামিন হুকুমে সাদ্দাতকে জান কবজ করে নিয়ে গেল। কিন্তু মালাকুল মউত আজরাইল মনে কষ্ট পেল, ব্যথা পেল, দুঃখ পেল। আল্লাহ তোমার কি খেলা, তোমার বান্দার স্বপ্ন এত বড়, কিন্তু স্বপ্ন বাস্তবায়ন হলো না। এবার যখন ফিরে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ মালাকুল মউত আজরাইল, পরপর দুটো জায়গায় তুই মন খারাপ করলি। কয় জায়গায়? দুই জায়গায়। সাগরের মধ্যে যখন তোর আমি বলেছিলাম ওই যে ছোট্ট সন্তান কেবল দুনিয়ায় এসেছে, ওর মার রুহটা কবজ করে নিয়ে আয়, সেদিন তুই দুঃখ করেছিলি। এই জন্য দুঃখ করলি যে মা চলে গেলে সন্তান এমনি মারা যাবে। কথা বলেন না কেন? মা চলে গেলে সন্তান এমনি মারা যাবে। মালাকুল মউত, তুই কি জানিস আজকে কার রূহ তুই কবজ করলি? আল্লাহু আকবার বলেন। ওই সাগরের মধ্যে তক্তার উপরে যারে তুই ফেলে এসেছিলি, ওই সেই সন্তান হলো সাদ্দাত। আজকে তার রূহ তুই কবজ করলি। সাদ্দাত দুনিয়ার মধ্যে তিনি জান্নাত কায়েম করেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা বললেন, আমি যার নির্দিষ্ট সময় দিয়েছি, এই সময় আমার আপনার প্রত্যেকের আছে না নাই? কথা বলেন না কেন? সবার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কোথায় যাবেন? ওই জায়গার জন্য যদি কিছু নিয়ে না যান, যেও তো কোনো লাভ হবে না। এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাজী রাহমাতুল্লাহ আলাইহি সারা বিশ্ববাসীকে ডাক দিলেন, হে বিশ্বের মানুষ, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজের পরে বেশি বেশি করে কোরআনের জিকির করো, হালাল রুজি খাও, সাধ্যমতো তাকওয়া পরহেজগারি করো। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে, তার পয়গম্বর নবী খুশি হয়ে যাবে, কামেল ওলি আল্লাহর খুশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি খুশি হয়ে বান্দারে তোমার জন্য আল্লাহ অনন্তকালের জন্য জান্নাতের ফয়সালা করে দেবে।